ইসলামের সোনালী ইতিহাস রচনায় যেসব নারীর আত্মত্যাগ সবচেয়ে বেশি, তাদের একজন উম্মে উমারা নুসাইবা বিদনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একজন বিশিষ্ট আনসারী নারী সাহাবী। মদিনার প্রসিদ্ধ আনসার গোত্র বনু নাজ্জারে তাঁর জন্ম। হিজরতপূর্ব মদিনায় যেসব নারী প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন তাঁদের অন্যতম। মক্কার অদূরে পাহাড়ি উপত্যকায় বায়াতে আকাবায়ে সানিয়া নামে যে ঐতিহাসিক বায়াত সম্পন্ন হয়েছিল, তিনি তার প্রথম সারির সদস্য। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে যে বায়াতে রিদওয়ান সম্পন্ন হয়েছিল, সেখানেও তার অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। কীর্তিময়ী সংগ্রামী এই মহীয়সী নারীর বীরত্বগাথা ইতিহাস নিয়ে আমাদের আজকের আয়োজন। ইসলামের ইতিহাসে উহুদ যুদ্ধ ছিল বিরাট শিক্ষণীয়। সামান্য অবহেলায় যুদ্ধটি মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। চরম সংকটময় মুহূর্তে সাহাবীরা আত্মত্যাগের যে দৃষ্টান্ত দেখিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে তার কোনো উদাহরণ নেই। প্রায় ৭০ জনেরও বেশি সাহাবী শহীদ হন এই যুদ্ধে। রক্তক্ষয়ী এই যুদ্ধে নারী সাহাবী নাসিবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। স্বামীসহ ২ পুত্র নিয়ে তিনি যুদ্ধের ময়দানে এসেছিলেন। তার নিজ বর্ণনায় বিভীষিকাময় সেই যুদ্ধের ঘটনা এভাবে তুলে ধরেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ছিলাম। মুসলমানদের হাত থেকে যখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং নবীজির নিরাপত্তায় কয়েকজন সাহাবী তাঁকে বেষ্টন করে রাখলেন, তখন আমিও তাদের অন্তর্ভুক্ত হলাম এবং প্রাণপণ যুদ্ধ করতে আরম্ভ করলাম। এরই মধ্যে কাফিরদের এক যোদ্ধা ইবনে কামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চিৎকার করে এগিয়ে আসছিল এবং বলছিল, মুহাম্মদকে দেখিয়ে দাও, সে যদি আজ বেঁচে যায় তাহলে আমার মুক্তি নেই। তার এই চিৎকার শুনে মুসাব ইবনে উমাইর এবং কয়েকজন সাহাবী তাকে প্রতিরোধ করতে অগ্রসর হলেন। এটা দেখে আমিও দ্রুত অগ্রসর হলাম। আমি তার কাছাকাছি না যেতেই সে আমাকে দেখে দূর থেকে আমার কাঁধে তরবারি আঘাত করল। তরবারির আঘাতে কাঁধে গভীর ক্ষত সৃষ্টি হল। প্রচণ্ড ব্যথাও করছিল, কিন্তু আমি হাল ছাড়িনি, বরং পাল্টা আক্রমণ করলাম। কিন্তু আল্লাহর দুশমন সেদিন বর্ম পরিহিত থাকায় আমার হাত থেকে বেঁচে যায়। সংগ্রামী এই নারী কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন না, বরং নবীজির মৃত্যুর পর হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জারের বিরুদ্ধে যে বাহিনী পাঠানো হয়েছিল, তাতেও তিনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন। সাহাবীদের জীবনের উপর লিখিত কিতাব উসদুল গাবাহতে সে যুদ্ধে তার বীরত্বগাথার কথা এভাবে তুলে ধরা হয়েছে। মুসাইলামার বিরুদ্ধে যে সৈন্যবাহিনী প্রেরিত হয়েছিল, তার অন্যতম যোদ্ধা ছিলেন নাসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার পুত্র হাবিব বিন জায়েদকে নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের এক পর্যায়ে অত্যন্ত মর্মান্তিকভাবে মুসাইলামাতুল কাজ্জাব তাঁর প্রিয় পুত্রকে শহীদ করেন। এরপর নাসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শপথ করেন যে মুসাইলামা জীবিত থাকতে তিনি গোসলের পানি স্পর্শ করবেন না। সে যুদ্ধে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন। যুদ্ধ শেষে যখন ফিরে আসেন, তখন তার শরীরে তরবারি ও বর্শার ১২টি আঘাত ছিল। এমনকি এ যুদ্ধে তিনি একটি হাতও হারান। সংগ্রামী এই মহিষী নারী মদিনায় ১৩ হিজরিতে ইন্তেকাল করেন এবং জান্নাতুল বাকিতে তাঁর দাফন হয়। মহান আল্লাহ সংগ্রামী এই নারীর মর্যাদা আরও বৃদ্ধি করুন।